হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ আমি কলার মোচা দিয়ে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। আর গরম ভাতের সাথে এই রেসিপিটি সবার খুব ভালো লাগবে আশা করছি। কলার মোচার রেসিপি তৈরি করতে আমি এখানে একটি কলার মোচা নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালোভাবে বেছে নেব। আর কলার মোচা বাছা কিন্তু খুবই সহজ। আর ভেতরের ফুলগুলোকে আলাদা করে নিয়েছি এবং এর ভেতর থেকে একটি শক্ত দণ্ডের মতো অংশ আছে, এটাকে আমি ফেলে দেব। এভাবে আমি সবগুলো বেছে নেব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ফুল বাছা হয়ে গিয়েছে। এই পর্যায়ে অবশিষ্ট যে অংশটি আছে এটি আমি একটি ছুরির সাহায্যে কেটে নেব। এরপর এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। সবগুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটি চামচের সাহায্যে পানির সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এটাকে 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করলেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট পর যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন চুলার আঁচ অফ করে দেব এবং কিছুটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। খেয়াল রাখতে হবে খুব মিহিভাবে যেন বাটা হয়, আর ব্লেন্ড করলেও খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এরপর একটি কড়াই বসিয়ে নেব এবং এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচি কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো এবং 1 চা চামচ লবণ। এবার সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। সবগুলো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ব্লেন্ড করে রাখা কলার মোচা দিয়ে দেব। এরপর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে ফালি করে রাখা 2টি কাঁচামরিচ দিয়ে দেব। আরও দিয়ে দেব কিছু আস্ত গরম মশলা। আমি এখানে একটি তেজপাতা এবং 4টি এলাচি দিয়েছি। এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর এভাবে অনবরত নেড়েচেড়ে রান্না করতে করতে একটা সময় পানিটা শুকিয়ে যাবে এবং তখন চুলার আঁচ অফ করে দেব। দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচ অফ করে দেব। যারা কখনো কলার মোচার রেসিপি ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলেও বাসায় এভাবে কলার মোচা দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখবেন। আর এই শীতের মধ্যে এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।